জাপানি নারীদের দীর্ঘ যৌবন লাভের গোপন রহস্য, অর্থাৎ জাপানি নারীরা কিভাবে তাদের সৌন্দর্য কিংবা যৌবন অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারে সেটাই জানবেন আজকের ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে জিনিসগুলোর মাধ্যমে জাপানি নারীরা দীর্ঘদিন তাদের সৌন্দর্য কিংবা যৌবন ধরে রাখতে পারে, সেই কাজগুলো যদি আপনিও ঠিকঠাক মতো করতে পারেন, আমি নিশ্চিত আপনিও আপনার সৌন্দর্য কিংবা যৌবনকে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। ভিডিওটি অবশ্যই আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করবেন, যাতে আপনার প্রিয় মানুষটিও তার সৌন্দর্য কিংবা যৌবনকে দীর্ঘদিন ধরে রাখতে পারে। অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। 4টি বড় ও গুরুত্বপূর্ণ দ্বীপের সঙ্গে প্রায় 6000 ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে ছোট্ট একটি দেশ জাপান। সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপনের জন্য জাপানের অধিবাসীরা সারা বিশ্বে সুপরিচিত। সেই সঙ্গে পরিচিত সদা যৌবনময়ী হাসিখুশি প্রাণবন্ত ও সুঠাম জাপানি নারীরাও। এর সবচেয়ে বড় কারণ জাপানের সংস্কৃতি ও তাদের বেছে নেওয়া জীবনযাপনের ধরন। সৌন্দর্যের বিষয়টি আপেক্ষিক হলেও জাপানি নারীদের দেখে যে তাদের বয়স অনুমান করা যায় না তা সকলেই মানেন। কিন্তু এর পেছনে রহস্য কী? অনেক সময় তাদেরকে স্বাস্থ্য ধরে রাখার বিষয়ে সরাসরি প্রশ্ন করলে তারা হয়তো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, কারণ এর জন্য তাদেরকে আলাদা কোনো কিছুই করতে হয় না। দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের রহস্য লুকিয়ে আছে তাদের স্বাভাবিক জীবনযাপনের মধ্যেই। চলুন দেখে নেওয়া যাক জাপানি নারীদের সৌন্দর্য ও সুস্বাস্থ্যের গোপন রহস্য। নাম্বার 1, সবুজ চা পান করা। গ্রিন টি বা সবুজ চা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিত। এটি 8ম শতাব্দী থেকেই চীনে পান করা হয়ে থাকে। বিভিন্ন ভেষজ রোগের চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে গ্রিন টি ব্যবহৃত হয়ে থাকে। ভারতীয় সংস্কৃতিতে এটি রক্তপাত বন্ধে ও ক্ষত সারানোর কাজে ব্যবহার হয়ে থাকে। এছাড়া এটি মানসিক স্বাস্থ্য ও হৃদযন্ত্র ভালো রাখে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিতে ভরপুর একটি পানীয়। এছাড়া গ্রিন টিতে রয়েছে ক্যাফেইন, অ্যামাইনো অ্যাসিড, অ্যালথানাইন। এই দুটি উপাদানের সংমিশ্রণ একসঙ্গে মস্তিষ্কের গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। নিয়মিত গ্রিন টি পান করলে স্ট্রোক, ডায়াবেটিস, হৃদরোগ এবং আলজাইমার রোগের ঝুঁকি হ্রাস পায়। গ্রিন টি থেকে সর্বোচ্চ উপকার পেতে দিনে 2 থেকে 3 কাপ গ্রিন টি পান করা উচিত। নাম্বার 2, ফার্মেন্টেড খাবার গ্রহণ। ফার্মেন্টেড খাবার গ্রহণের প্রক্রিয়া দেখতে ভালো না লাগলেও বা শুনতে খুব ভালো না শোনালেও এর কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। ফার্মেন্টেশন বা গাজানো প্রক্রিয়াটি ব্যাকটেরিয়া বা ইস্টকে সুগার বা স্টারাস খাওয়ানোর একটি প্রক্রিয়া। এর মাধ্যমে খাদ্যে উপকারী এনজাইম, বি ভিটামিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোবায়োটিক ইত্যাদি উপাদান নষ্ট হয় না। পরিচিত ফার্মেন্টেড খাবারের মধ্যে রয়েছে সাউরক্রাউট, কিমচি, দই, আচার এবং মিসো স্যুপ। পানীয়ের মধ্যে রয়েছে কম্বুচা, কেফির ইত্যাদি। নাম্বার 3, সামুদ্রিক খাবার। দ্বীপরাষ্ট্র হওয়ায় জাপানের সামুদ্রিক খাবারের কোনো অভাব নেই। দেশটির খাবার টেবিলে অহরহই দেখতে পাওয়া যায় স্কুইড, মাছ, অক্টোপাস, ইল কিংবা সেলফিশ। এছাড়া জাপানি খাবার সুশি, সালাদ, কারি এবং টেম্পুরাতেও সামুদ্রিক খাবার ব্যবহারের প্রয়োজন পড়ে। কখনো গ্রিল, আবার কখনো জাপানি নিজস্ব ভাত ও মিসো স্যুপের সঙ্গে দেখতে পাওয়া যায় সামুদ্রিক খাবার। সামুদ্রিক খাবার প্রোটিন, ভিটামিন, মিনারেল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইত্যাদিতে পরিপূর্ণ থাকে। কাজেই খাবারের টেবিলে এসব খাবারের উপস্থিতি একটি শক্তিশালী হৃদযন্ত্রের নিশ্চয়তা দেয়। নাম্বার 4, স্বল্প আহারের অভ্যাস। জাপানি সংস্কৃতিতে ইচিজু সানচাই বা 1 স্যুপ 3 সাইডস নামে একটি কথা প্রচলিত আছে, যা খাবারের সময় মেনে চলা হয়। সাধারণত একবেলার জাপানি খাবারে সামান্য ভাত বা নুডলস থাকে। এর সঙ্গে প্রধান খাবার হিসেবে থাকে মাছ, মুরগি, শূকরের মাংস বা গরুর মাংস। এর সঙ্গে সাইড ডিশ হিসাবে থাকে আচার দেওয়া সবজি এবং মিসো স্যুপ। প্রথমে শুনতে এটাকে অনেক বেশি খাবার মনে হলেও প্রতিটি খাবারেই থাকে সামান্য পরিমাণে।
ফলে প্রতিবেলায় শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের সমন্বয় ঘটে। এছাড়া জাপানি আদব কায়দা অনুযায়ী প্রতিটি খাবারই থাকে আলাদা আলাদা পাত্রে, যেন একটার সঙ্গে আরেকটি খাবারের স্বাদ মিশে না যায়। ফলে প্রত্যেকে কতটুকু খাবার গ্রহণ করছে তা সে সহজেই বুঝতে পারে। নাম্বার 5, চলতি পথে খাবার নয়। খাবার গ্রহণকে জাপানে প্রায় উপাসনার পর্যায়ে দেখা হয়। ফলে ব্যস্ততার অজুহাত দিয়ে চলার পথে বা হাঁটতে চলতে তারা কখনোই খাবার গ্রহণ করে না। আর দিনের মাঝে যত ব্যস্ততাই থাকুক, খাবার গ্রহণের সময়টা তারা খুবই মনোযোগ দিয়ে নিয়ম মেনে খাবার গ্রহণ করে। জাপানি নারীদের এরকম নিয়মতান্ত্রিক খাদ্য গ্রহণ তাদের সৌন্দর্য কিংবা যৌবনকে দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করে। আর তারা যে শুধুমাত্র নিয়মতান্ত্রিকভাবে খাদ্য গ্রহণ করে তা কিন্তু নয়, সেই সাথে জাপানিরা কিন্তু যথেষ্ট পরিশ্রমীও বটে। সুতরাং আপনিও যদি বিভিন্ন রোগবালাই থেকে দূরে থাকতে চান এবং দীর্ঘদিন আপনার সৌন্দর্য কিংবা যৌবনকে ধরে রাখতে চান, তাহলে আপনাকেও তাদের মতো খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে এবং সেই সাথে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের রিপ্লাই অতি অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।